এই মুহূর্তে মাগরিবের নামাজের যে বিরতি সে বিরতি দেওয়া হয়েছে। সমাবেশ শুরু হয়েছে আরো ঘন্টা খানিক আগে। আমরা যতটুকু জানতে পেরেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ইতোমধ্যে পথে রয়েছেন। তিনি আসা মাত্রই 6টা 10 মিনিটে এখানে যে আবার সমাবেশের কার্যক্রম সেটি শুরু হবেন। এই মুহূর্তে মাগরিবের নামাজের জন্য সবাই দাঁড়িয়েছেন। আর যেটি আসলে চট্টগ্রাম মহানগরীর জামাতের যেসব নেতৃবৃন্দ সে নেতৃবৃন্দ ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন শহীদ পরিবারের অর্থাৎ জুলাই আন্দোলনে যে শহীদ পরিবারের স্বজনরা বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তারা একটি বিষয় বলছেন যে আসলে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন সে নির্বাচনের পর 13ই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ জামাতে ইসলামীর যে দাঁড়িপাল্লার প্রতীকী সেটি বিজয়ী হবে এবং 13 তারিখ থেকে ইনসাফের যে বাংলাদেশ, ন্যায়ের যে বাংলাদেশ, সে বাংলাদেশের পথ চলা শুরু হবে এই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। পাশাপাশি তারা সমালোচনা করছেন। তারা বলছেন একটি দল যেভাবে সন্ত্রাস চাঁদাবাজের পথ বেছে নিয়েছে সেই জায়গা থেকে দেশকে উত্তরণের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই। সেই বিষয়টি কিন্তু তারা আসলে যারা এখানে সমাবেশস্থলে এসেছেন তাদের কথা বলছেন। পাশাপাশি তারা তাদের আমির ডাক্তার শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করা হয়েছে, হ্যাক করে তার জামাতের বিরুদ্ধে একটি অপপ্রচার চলছে সেই বিষয়টিও এখানে জামাতের নেতৃবৃন্দ তারা সামনে আনছেন। আর আমরা এখানে যারা সমর্থক তাদেরও দেখছি ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে তারা আসলে জামাত আমিরের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আসবেন, দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। পাশাপাশি চট্টগ্রামে যে 4টি আসন, মহানগরীর যে 4টি আসন, চট্টগ্রাম 8, 9, 10, 11 এই 4টি আসনের যে প্রার্থীরা সেই প্রার্থীদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইবেন। সেই দিকে আসলে যারা ইতোমধ্যে দাঁড়িপাল্লার হয়ে নির্বাচনের মাঠে কাজ করছেন তারাও কিন্তু এই ধরনের দিক নির্দেশনা এবং প্রার্থীদের দিকে তাকিয়ে আছেন, যেসব প্রার্থীদেরকে জামাত আমির পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইবেন। এছাড়া যেহেতু বন্দর আসন একটি গুরুত্বপূর্ণ আসন, এই আসনের জন্য এবং চট্টগ্রামের জন্য জামাতের আমির কি প্রতিশ্রুতি দেন, বিশেষ করে বাণিজ্যিক রাজধানী সহ আরো যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোর দিকে আসলে কি দিক নির্দেশনা দেন, কি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বিজয়ী হলে জামাত সরকার গঠন করলে কি করবেন দেশের জন্য চট্টগ্রামের জন্য, সে বিষয়গুলো শোনার জন্য তারা কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি তিনি একেবারেই শহরের কাছাকাছি এসেছেন। তিনি কিছুক্ষণের মধ্যে যে চট্টগ্রামের বন্দর স্কুল মাঠ যেটি সেটিতে আসলে এসে পৌঁছানোর কথা রয়েছেন এবং 6টার কিছু পরই আসলে তার যে বক্তব্য 6:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আসলে চট্টগ্রাম থেকে সবশেষ জামাত আমিরের সমাবেশে। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে জামায়াত আমিরের জনসভা নিয়ে জানাচ্ছিলেন ইবেন মীর। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।